আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি, কিছু কেনাকাটা করব, মানে ঈদের জন্য মার্কেটিং। টাকা দিয়েছিল যেহেতু, আগে দেখছিলেন ভিডিওতে। তো আজকে যাচ্ছিলাম আমরা কিছু কেনাকাটা করতে। তো আমরা এখানে একটা লোকেশন নিয়েছিলাম অনেক দূরে আমাদের বাসা থেকে, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছে আসতে। তো এখানে একটা লোকেশন নিয়েছিলাম যে এখানে নাকি পাকিস্তানি ড্রেস পাওয়া যায়। সবাই যেহেতু বাংলাদেশে পাকিস্তানি ড্রেসের জন্য মারামারি করতেছে, আমি কেন আর বাদ যাই। তো সেই জন্য আমিও দেখতে আসলাম এখানে। এখানে অনেকগুলো কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমি এখান থেকে অনেকগুলো ড্রেসে দেখছিলাম, অনেকগুলোই পছন্দ হয়েছে, যদিও পাকিস্তানি ড্রেসের দাম তো আপনারা জানেনই। আজকে একটা তুমি আছো বলে আমি একটা পাকিস্তানি ড্রেস নিতে পেরেছি। অনেকে নাকি ফেসবুকে বলতেছে তুমি নেই বলেই পাকিস্তানি ড্রেস নিতে পারছি না। তো এটা হলো আমার ড্রেসটা, এটার হাতা লাগানো ছিল না, ওটা লাগানোর জন্য আমরা দিয়ে আসছিলাম। তো দিয়ে এসে আমরা ওখান থেকে বের হয়ে গেছিলাম। বের হয়ে আমরা অন্য আরেকটা দোকানে গেছিলাম। আমরা ইনশাল্লাহ ঈদের পরে উমরা করতে যাব। তো সেই জন্য আমরা বোরগা দেখতে গিয়েছিলাম আরেকটা মার্কেটে। তো আমার ছেলে তো ওই দোকানটা থেকে একদমই আসতে চাইছিল না। ওখানে অনেক মানুষ, অনেক ভিড়, মানে ছোট্ট একটা জায়গায় অনেক ভিড়। তো এটা আমার মেয়ের জন্য দেখছিলাম, তো পরে ওর হয় না দেখে আর নেওয়া হয়নি। তো আমরা পরে লুলুতে যাই কিছু জিনিস দেখি, মানে বাচ্চাদের জন্য কিছু দেখি, আমাদের জন্য দেখি। আসলে মূলত গেছিলাম বোরগার জন্য, বোরগাটাই নেওয়া হয়েছিল। আর একটা আমরা পাপোশ নিয়েছিলাম, যেটা ধরেন বাইরে কোথাও গেলে বাচ্চারা যখন খেলাধুলা করে তখন আমরা যেন বসে কতক্ষণ গল্প করতে পারি, ওটার জন্য নিয়েছিলাম আর কি। তো পরে ওখানে দেখতেছিলাম কত সুন্দর সুন্দর সব গুছানো গাছানো, সব একদম পরিপাটি সুন্দর সুন্দর স্টলগুলো দেখা গেছিলো আমরা যখন লিফটে যাই। আর আমার বাচ্চাটা মাশাল্লাহ দেখবেন লিফটে কত সুন্দর, মাশাল্লাহ দেখে মনে হচ্ছে যেন বড় হয়ে গেছে। এখনও আমার পাশে আছে, কতক্ষণ পরে পরে চিৎকার করে উঠে আর কথা বলে, এটা সেটা বলে। এখনও তো সব কিছু পরিপাটিভাবে বলতে পারে না কথা, যতটুকু পারে ততটুকুই বলে আর কি। তো এরপরে আমরা জিনিসগুলো দেখছিলাম। এখানে নিচে যে জিনিসগুলো ছিল ওগুলোতে অনেক কিছুতে ডিসকাউন্ট ছিল, অনেকগুলোই ডিসকাউন্টের জিনিস। তো ওগুলো দেখতেছিলাম আমরা। আর আমার বাচ্চাটা কত সুন্দরভাবে বাবার সাথে হাঁটি হাঁটি চলে যাচ্ছে, মনে হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে বাপ ছেলে যেন সমান হয়ে গেছে। তো ইনশাল্লাহ বড় হলে এমনভাবে চলবে দুজনে ইনশাল্লাহ। তো এরপরে লিফটে ওঠার পালা। আমার এই লিফটগুলো যে মানে ভয় লাগে, আমি নিজে উঠতে পারি না। মাশাল্লাহ আমার ছেলে আর মেয়ে, আমার মেয়ে তো মাশাল্লাহ আমার থেকে অনেক সাহসী, আমি এত সাহসী না, আমার অনেক ভয় লাগে লিফটে উঠতে। এই লিফটগুলোতে উঠতে বেশি ভয় লাগে। তো যেহেতু এটা সিঁড়ির মতো ছিল না, এটা একদম প্লেন ছিল, তো এটাতে কিন্তু ভয় একটু কমে লাগছে। কিন্তু সিঁড়ির মতো যেগুলো, ওগুলো আমার টান দিলে মনে হয় যে আমি এখনই পড়ে যাব। আচ্ছা যাই হোক, তো এরপরে আমরা লিফটে উঠছিলাম। তো দেখবেন যে মানে আমার বাচ্চাটা কত সুন্দরভাবে দাঁড়ায় আছে, মানে মাশাআল্লাহ মনে হচ্ছে যে ভয় পায় নাই, একদম সাহস নিয়ে দাঁড়ায় আছে। তো এরপরে আমরা উঠে যাই দোতলায়। তো ওঠার পরে আমরা এখানে সামনে একটা, মানে আমি ঢুকতেই সামনে দেখতেছি যে একটা গোল্ড দোকান দেখে তো চোখ ওখানেই আটকাই গেছে। আমি শুধু এগুলোই দেখতেছিলাম, এটা নিয়ে দাও, এটা নিয়ে দাও। গোল্ড দেখতে কারই ভালো না লাগে বলেন তো? আর মেয়ে মানুষ যায় যেহেতু, যতজনেই বলুক যে গোল্ড আমার ভালো লাগে না, গোল্ড আমার পছন্দ না, কিন্তু লাগাক আর না লাগাক, নিজের কাছে কিছুটা গোল্ড থাকুক, এটা সব মেয়েরাই চায়। তো আমি এগুলো দেখতেছিলাম আর আমার হাজব্যান্ডকে ডাকে ডাকে বলতেছিলাম আমাকে এটা নিয়ে দাও, ওইটা নিয়ে দাও, কিন্তু ওরা আমাকে রেখে ওরা চলে গেছে। তুমি থাকো, তুমি শুধু গোল্ড নিয়ে পড়ে থাকো, ওগুলোই দেখো। এরপরে আমরা সামনে একটা বোরকা দোকানে যাই। তো ওখানে অনেকগুলো বোরকা কালেকশন ছিল, আমরা কয়েকটা বোরকা দেখি। আর ওমরার জন্য যেহেতু নিব, তো সেহেতু পরে সাদা একটা দেখলাম আর ওটা পছন্দ করে নিয়েছিলাম। তো দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমার হাজব্যান্ডকে যখন আমি আগে বলতাম যে তুমি বোরকা টোরকা নাও না কেন, বলে যে এখানে বোরকা সুন্দর নেই। আসলে সুন্দর ঠিকই আছে, কিন্তু অনেক বেশি রেঞ্জ। মানে যে বোরকাটা আমাদের দেশে 2000 টাকা 2500 টাকা হলো আমরা নিতাম না, ওই বোরকা এখানে 6000 7000 8000 এরকম। তো এখানে অনেকগুলো বোরগাই দেখতেছিলাম। এখানে বোরকাগুলো স্ট্রেট কাট থাকে বেশিরভাগ, মানে উপরে নিচে সমান। আমরা তো বাংলাদেশে যারা আছি বেশিরভাগই ঘেরালা বোরকা বেশি পছন্দ করি না, তো এরকম থাকে না, বেশিরভাগই স্ট্রেট কাট থাকে। তো আমার মেয়েও দেখতেছিল, আমার তোমার জন্য আমি এটা পছন্দ করে দিই, ওটা পছন্দ করে দিই। তো অনেকগুলোই দেখতেছিলাম। আর আমার মেয়ের জন্য আমরা একটা নিব, ওই জন্য ওটা অর্ডার করে আসি। আমার মেয়ের জন্য বোরকা একটা অর্ডার করে আসি, আমার জন্য বড় একটা হিজাব অর্ডার করে আসি।
কারণ সবগুলো রেডি ওনাদের কাছে ছিল না, বাচ্চাদের কালেকশন তো একদমই ছিল না। পরে অর্ডার করার পরে বলছে যে রেডি করে দিবে। তো সবার রমজান কেমন কাটতেছে আর সবার কেনাকাটা কেমন চলতেছে অবশ্যই জানাবেন। আর আমার পেজটা ফলো করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। তো এরপরে আরও বোরকা দেখতেছিলাম, একটা মহিলা বসেছিল, উনিও একটা বোরকা নিয়েছিল। বোরকাগুলো কিন্তু অনেক সুন্দর আর হাই কোয়ালিটির, অনেক ভালো কোয়ালিটির কাপড়গুলো। তো অনেকক্ষণ পর্যন্ত দেখতেছিলাম, আমার পছন্দই হচ্ছিল না কোনটা নিব। স্ট্রেট কাট বলে আমার একটু ভালো কম লাগছিল। পরে আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে সাদা বোরকা যেগুলো আছে ওগুলো একটা দেখো, ওগুলো নাও। তো পরে ওর পছন্দে আমি সাদা একটা মানে টাইল দিয়ে দেখি। পরে আরও একটা ওই মহিলা যেটা আছে দোকানে, উনি আমাকে আরেকটা দেখায়, ওটাও টাইল দিয়ে। পরে একটা নিয়ে আর কি হোয়াইট কালারগুলো। ওটার মধ্যে হিজাবও ছিল, বেল্টও ছিল যদিও, তারপরেও ওটার মধ্যে মানে হিজাবটা অনেক ছোট ছিল। এমনিতে পরা যাবে, তারপরেও আমার কথা হলো যে ওমরা করতে যাবো, যেহেতু পুরো গা ঢেকে করলে তো ভালো না। সেই জন্য আমি বললাম যে আরও বড় একটা হিজাব নেওয়ার জন্য। তো পরে ওনাদের ওখানে এগুলো ছিল না বিদায় পরে এটা আমি অর্ডার করে আসি। প্রথমে এটা দেখছিলাম, পরে আরও একটা দেখছিলাম, পরেরটাই নেওয়া হয়। যদিও এটাও সুন্দর ছিল, কিন্তু এটা মানে অনেক মোটা কাপড় ছিল। তো এটাও পরে দেখলাম, ওটাও পরে দেখলাম। এরপরে আমি বললাম যে ওইটাই নিই, ওটা সিঙ্গেল পার্টের আছে, ওটা ভালো হবে। তো পরে ওইটাই নিয়েছি।